হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের ভিডিওটি কি নিয়ে। আমরা একদিন ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমরা আলিপুর চিড়িয়াখানায় সেদিন গিয়েছিলাম। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ কত রকমের জিরাফ। আস্তে আস্তে বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে পাবো। চলো তোমরাও দেখতে থাকো আমাদের সঙ্গে সঙ্গে। আমরা ঠিক যথাসময়ে পৌঁছে গেলাম আলিপুর চিড়িয়াখানাতে। আমার তো বেশ মজাই লাগছিল, সেই ছোটবেলার স্মৃতিগুলো যেন ফিরে পাচ্ছি। এরপর আমরা টোটো থেকে আস্তে আস্তে নেমে পড়বো। আর আমার মেয়ে তো খুব আনন্দ, তার তো ঘুরতে পারলেই সে খুব আনন্দিত হয়ে ওঠে। আমরা আস্তে আস্তে এরপর সহজে রাস্তাটা ক্রস করলাম। ক্রস করার পর সামনেই দেখতে পাচ্ছ তোমরা একটি ওভারব্রিজ আছে। ওই ওভারব্রিজে উঠে আমরা আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব। ওই যে সামনেই তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরি, তার ঠিক উল্টো দিকে রয়েছে আলিপুর জু। এরপর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ওভারব্রিজ ক্রস করতে লাগলাম। সামনেই তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ওয়ে টু জু এন্ট্রি। আলিপুর চিড়িয়াখানায় আমরা প্রবেশ করলাম। তার আগে বলে রাখি বন্ধুরা, সেই দিন সানডে ছিল আর প্রচুর ভিড় হয়েছিল মানুষের। চিড়িয়াখানাতে প্রবেশের আগে আমাদেরকে টিকিট করে নিতে হবে। সামনেই দেখতে পাচ্ছ তোমরা এই যে টিকিট কাউন্টার রয়েছে। এই টিকিট কাউন্টারকে এক একজনের পার হেড 50 টাকা করে টিকিট করে নিতে হবে আলিপুর জুতে ঢোকার জন্য। আমরাও প্রথমে গেলাম, গিয়ে প্রথমে আমরা টিকিট করে নিলাম। টিকিট কাটার পর আমরা আস্তে আস্তে চিড়িয়াখানাতে প্রবেশ করার পর তোমরা প্রথমে সাইনবোর্ডগুলোর দিকে লক্ষ্য রাখবে। লক্ষ্য করে তোমরা দেখবে কোন রোয়েতে কোন প্রাণীগুলি রয়েছে, তাহলে তোমরা সেই দিক দিয়ে আগে প্রবেশ করবে। যে প্রাণীগুলিকে দেখতে যাও সেই প্রাণীগুলিকে আগেই দেখতে পাবে। আগে তোমরা লক্ষ্য রাখবে সাইনবোর্ডের দিকে। এই যে আমরাও আস্তে আস্তে প্রবেশ করছি। সামনে আমার মেয়েকে তার বাবা কোলে করে নিয়ে যাচ্ছে। আমার মেয়ে তো হাঁটতে পারছে না। আমার মেয়েকে তার বাবা একে একে সমস্ত কিছু দেখাচ্ছে, যাকে বলে একদম হাতে ধরে শেখানো। আর আমার মেয়েও তো খুব খুশি হচ্ছে, সে ঘুরতে পেলে তার খুব মজা লাগে। আর সেই দিন ছুটির দিন ছিল বলে প্রচুর ভিড় হয়েছিল চিড়িয়াখানাতে। এই যে আমরাও দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছ আমার মেয়েকে জিরাফ আর হাতি দেখানো হচ্ছে। এখানে ঘুরতে ঘুরতে বেশ কিছুক্ষণ পরে ঘোড়ার মাঝখানে আমরা বেশ কয়েকটি ছবি তুলে নিচ্ছিলাম নিজেদের মধ্যে। চলো বন্ধুরা, এরপর তোমাদেরকে বিভিন্ন জীবজন্তুর সঙ্গে পরিচিতি করাবো, তার সঙ্গে সঙ্গে আমরাও দেখব।
এরপর সামনেই তোমরা কি দেখতে পাবে বলো তো বন্ধুরা? চলো সামনে এগিয়ে যাই। সামনেই তোমরা দেখতে পাচ্ছ এই যে কচ্ছপ। আমার তো দেখতে বেশ ভারী সুন্দর লাগছে। ছোটোখাটো চিড়িয়াখানাতে অনেকবার গিয়েছি, কিন্তু আলিপুর জুতে এই ফার্স্ট আমি এসেছি এখানে, তাও আবার আমার মেয়েকে সঙ্গে নিয়ে আসছি। এই যে সামনেই তোমরা দেখতে পাচ্ছ জেব্রা আছে। চলো বন্ধুরা এক এক করে বিভিন্ন জীবজন্তুর সঙ্গে পরিচিত হওয়া যাক। বন্ধুরা সামনেই তোমরা দেখতে পাচ্ছ এই যে জিরাফ। এরপরে আমরা দেখব মণিপুরি নাচনে হরিণ। এই যে দেখো হরিণগুলি তখন শুয়েছিল, আর হরিণের কি বড় বড় শিং দেখতে পাচ্ছিলাম, তখন আমার মেয়েকে দেখাচ্ছিলাম। আর বন্ধুরা তার আগে বলে রাখি তোমাদেরকে, একবার যদি তোমরা কেউ চিড়িয়াখানায় ফার্স্টবার আসো আর তোমাদেরকে বারবার এই চিড়িয়াখানাতে আসতে ইচ্ছা করবে। আর এইখানে বিভিন্ন জাতের হরিণ ছিল, বিভিন্ন রকমের হরিণ দেখতে পাচ্ছিলাম। দেখতে থাকো তোমরা এক এক করে। আমার মেয়ে তো হরিণগুলিকে দেখে হাত বাড়াচ্ছিল যে সে হরিণগুলিকে ধরবে বলে। দেখো কীরকম করছে, সে হরিণগুলিকে দেখতে পেয়ে কত আনন্দিত হয়ে উঠেছে, আর কত মানুষের ভিড় জমেছে। বেশ কিছুটা সময় ধরে আমরা দেখতে থাকলাম এই পশু পাখিগুলিকে। আমার মেয়ে তো হরিণগুলো দেখতে পেয়ে যেন হরিণগুলিকে ধরতে যাচ্ছে, কিরকম হাত বাড়িয়ে ধরতে যাচ্ছে দেখো বন্ধুরা। বন্ধুরা এরপর আমরা ওইখান থেকে বেরিয়ে এসে দেখো আরেকটি প্রাণীর সঙ্গে আমাদের পরিচিতি হয়েছিল। দেখো ওই প্রাণীটাকে খুব সামনে থেকে আমরা দেখছি। কি বলো তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সামনে ওই যে কুমির। বেশ কয়েকটি ছোট বড় কুমির ছিল, তখন কুমিরগুলি ডাঙার উপর প্রত্যেকটা কুমির শুয়েছিল। বেশ ভালো লাগছিল কুমিরগুলিকে জলে নামানোর জন্য অনেক দর্শকরা তখন চিৎকার চেঁচামেচি করছিল যাতে নামে। সামনেই দেখতে পাচ্ছ ওই যে একটা কুমির ধীরে ধীরে চলছে। বেশ কিছুক্ষণ সময় ধরে কুমিরের সঙ্গে আমাদের বেশ ভালোভাবে পরিচয় হয়ে গেল। এরপর আমরা ওইখান থেকে আস্তে আস্তে বেরাবো। দেখতে থাকো। দেখো বন্ধুরা ওইখান থেকে আমার মেয়েকে নিয়ে আমরা তিনজনে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। এই যে আমার মেয়ে তার বাবার কোলে আছে। দেখো সে আস্তে আস্তে তার বাবার সঙ্গে বিভিন্ন রকমের হরিণগুলিকে, বিভিন্ন রকমের জীব জন্তু দেখতে দেখতে আস্তে আস্তে আমরা সামনের দিক করে এগিয়ে যাচ্ছিলাম। আমার মেয়ে তো দেখে খুব আনন্দিত হয়ে উঠেছিল, সে তো আনন্দে আত্মহারা হয়ে ওঠে একদম। এরপর আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে চারিদিকটা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তার আগে বলে রাখি বন্ধুরা, সেই দিন সানডে ছিল বলে খুব প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছিল। দেখো তোমরা সব সামনেই দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় রয়েছে। এই যে আমার মেয়ে আমার কোলে, তখন আমার মেয়েকে আমি 4-5টা দেখাচ্ছিলাম। চলো বন্ধুরা এরপর আমরা কোন প্রাণীর সঙ্গে পরিচয় লাভ করব, চলো সামনের দিকে এগিয়ে যাই। তার আগে বলে রাখি বন্ধুরা, আমাদের সঙ্গে কিন্তু সর্পের দেখা হয় নাই। কারণ হচ্ছে তখন ওইখানেতে প্রচুর ভিড় জমেছিল, কারণ আমার তখন মেয়েকে নিয়ে ওখানে ঢোকা যাচ্ছিল না, অসম্ভব ব্যাপার হয়ে পড়েছিল, সেই জন্য সর্পের দেখা হয়নি। তোমরা হয়তো ভিডিওতে অবশ্যই জিজ্ঞাসা করে থাকবে।
এরপর বন্ধুরা এখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম, সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছ সবাই কত দর্শকরা বসে আছে এখানে। চিড়িয়াখানা চারিদিকটা ঘোরার পর কিন্তু খুব টায়ার্ড লাগবে। তোমরা যদি কেউ যাও তাহলে একটু অবশ্যই বিশ্রাম নিয়ে নেবে, তারপরে আবার ঘুরতে থাকবে। দেখো কয়েকজন বিশ্রাম নিচ্ছে বসে বসে, কেউ আবার টিফিন করছে। তার মাঝে আমরাও বেশ কিছুক্ষণ বসে পড়েছিলাম, টিফিন করেছিলাম। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা। এই যে আমরাও একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছি। তখন প্রায় সন্ধ্যা গড়িয়ে আসছিল এবং চিড়িয়াখানার গেটও বন্ধ করে দিচ্ছিল। আর আমরা গেটের বাইরে বেরোবো বলে আমরা সামনের দিকে এগিয়ে আসছিলাম। কত মানুষের ভিড় জমেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর সেদিনকে ছুটির দিন ছিল, সানডে ছিল বলে প্রচুর মানুষ সেদিনকে গিয়েছিল। এই যে আমরা বাইরে বেরিয়ে পড়লাম ঠেলাঠেলি করে। আর বাইরে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের খেলনা ছিল বাচ্চাদের, আর বেলুন তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ। আর বাচ্চাদের তো বেলুনের প্রতি একটু বেশি আকৃষ্ট থাকে, বেলুন দেখলেই বাচ্চারা সামনের দিকে ছুটে যায়। আর তার সাথে সাথে বলে রাখি ছোট ছোট কিছু খাবারের দোকানও ছিল। এই যে পাশে দেখতে পাচ্ছ কিছুজন পেয়ারা বিক্রি করছে, আপেল, লেবু সমস্ত কিছুই ছিল। এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে আসছিলাম। আর বেশ কিছুক্ষণ ওইখানেতে দাঁড়িয়েছিলাম বাস ধরার জন্য, বা একটু বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল কারণ বাস আসতে দেরি হচ্ছিল বলে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা বুড়ির চুল বিক্রি হচ্ছে, যেটাকে আমরা বুড়ির চুল বলি। আর এটা খেতে তো আমার মেয়ের খুব পছন্দ, সে দেখতে পেয়ে যেন দোকান থেকে টেনে নিচ্ছে, তাকে একটা কিনে দেওয়া হলো। আর এটা খেতে আমারও ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও এই ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব